মর্নিং ফ্যামিলি, সকালবেলার আরেকটা সুন্দর ফ্রেশ ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত আর প্রচুর ভালোবাসা জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা বাড়িতে সবাই ভালোই আছি। সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে মানে নিজের গাড়িতে পেট্রোল ভরে, শরীর নামক যে গাড়িটা সেটাতে পেট্রোল ভরে দেখো লেগে পড়েছি গৃহকর্মে। যেটা প্রত্যেক গৃহিণীর কাছে সকালবেলায় প্রথম কাজ হয় সেটা হচ্ছে এই বিছানাটা পরিষ্কার করা। মেয়ে চলে গিয়েছে পড়তে আর হাজব্যান্ড চলে গিয়েছে স্কুল। তাদের সকলকে ঠিকঠাক সব কিছু জোগাড় করে দিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়ে তারপর নিজে চা খেয়ে এখন কাজকর্মে লেগে পড়েছি। তাহলে চলো বিছানাটা আগে সুন্দর করে টান টান করে গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই, তারপর বাড়ির অন্যান্য সমস্ত কাজে লাগবো। কারণ কাজ তো এমনিতে প্রচুর থাকে সকালবেলায়, কাজের তো কোনো কমতিই নেই, তোমাদের সকলেরই থাকে। তো দেখো এখন ছাদে এসেছি অনেকক্ষণ পর, আর এখন কিন্তু কথা বলতে পারছি না, জানো তো, একদমই মানে কি বলবো, নিরুপায় হয়ে গিয়েছি, কথায় মুখ দিয়ে বেরোচ্ছে না। জাস্ট তোমাদের সাথে এইভাবে ভিডিও করেছি। তো এখানে দেখাচ্ছি সূর্যটা কত দূর অবধি উঠে গিয়েছে, দেখো অনেক দূর সূর্য উঠে গিয়েছে। আর যেহেতু আমাদের বাড়িটা একতলা, তো সেই জন্য আশপাশের বাড়িগুলো উঁচু হওয়ার জন্য না একটু সূর্যটা দেরিতেই আমরা দেখতে পাই, আগেকার মতো সরাসরি লাল সূর্যটা দেখা যায় না। এখানে গাছে দেখছি ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে, তো সেই টমেটোগুলো এখন তুলে নেব। একদম পুচকে পুচকে টমেটো, দেখো বড় হয়নি। গাছটাও খুব একটা যে জুৎসই আছে সেটাও নেই, তবে যা পাওয়া যাচ্ছে সেটাই ভালো। এই গাছগুলো আপনা আপনিই হয়েছে, তো সেখান থেকে এরকম 4টে টমেটো পাওয়া গিয়েছে, এর থেকে বড় ব্যাপার আর কি হতে পারে বলো। আর এদিকে স্ট্রবেরি গাছে দেখলাম 2খানা স্ট্রবেরি পেকেছে, যেটা আমার মেয়ের অত্যন্ত প্রিয়। বলতে পারো আমার মেয়ে স্ট্রবেরি খুব পছন্দ করে বলেই আমি স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম। তো স্ট্রবেরি দুটো তুলে নিয়ে যাচ্ছি, ও যখন পড়ে বাড়ি আসবে তখন এই স্ট্রবেরি দুটো দেখে না খুব খুশি হবে। এবছর স্ট্রবেরি সেরকম খুব একটা ধরেনি, যাই হোক যেটাই ধরেছে সেটাই গাছের জিনিস, মেয়ে খেয়েছে, এটাতেই আমার খুশি, এটাতেই আমার আনন্দ। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে অনেকগুলো জামা কাপড় আছে সেগুলো সমস্ত ধুয়ে ফেলতে হবে, তারপর স্নান করতে হবে, মেয়ের স্কুল আছে। দেখো বন্ধুরা, মেয়ে এখন চলে যাচ্ছে স্কুলে, অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। এই সময় মেয়েকে খাওয়া দাওয়া সমস্ত করিয়ে দিয়েছি, মেয়ে টিফিন দিয়ে দিয়েছি, আর মেয়ে এখন দাদুর সাথে স্কুলে যাচ্ছে। সাইকেল নিয়ে যায় না এখন, কারণ ওর বাবা বারণ করেছে। আর এই যে স্কুল যাওয়ার আগে একটু মায়ের সাথে তো খেলতেই হবে। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 2:30, সমস্ত খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের সকলেরই। আর আমার মেয়ে স্কুলে আছে, স্কুল থেকে ওকে আনতে যাব, কিন্তু এখন আনতে যাওয়ার সময় হয়নি, সেজন্য অপেক্ষা করছি। এমনিতে দুপুরবেলা খেয়ে দিয়ে আমার কখনোই ঘুমানো হয় না, আর এতক্ষণ ধরে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, কারণ আমাদের পাড়াতে কীর্তন হবে, তো সেজন্য মাইক টেস্টিং চলছে, আজ থেকেই হবে, আজকে ভাগবত পাঠ দিয়ে শুরু হবে। তো সেই জন্য এতক্ষণ তোমাদের সাথে কোনো কথা বলতে পারিনি, খুব জোরে জোরে মাইকে গান বাজছিল। আর আমাদের বাড়িতে এমনিতেই রেডিওর চল আছে, মানে রেডিও শোনার চল আছে, তো সেই জন্য সকাল থেকে উঠে রেডিওটা চলে নিচে, সেই জন্য কথা বলতে পারি না। তোমরা যারা একসঙ্গে থাকো মানে জয়েন্টে থাকো তারা তো জানোই যে একটা সংসারে থাকতে গেলে প্রত্যেকের সুবিধা অসুবিধা মেনে আমাদেরকে চলতে হয়। তো বাড়িতে যখন বয়স্করা ঘুমায় তখন সেখানে গিয়ে আমি জোরে জোরে ভিডিও করতে পারি না বা ভয়েস দিতে পারি না, সেক্ষেত্রে তাদের অসুবিধা হবে। তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিজের মতো করে আমি ভিডিওটা তৈরি করি তোমাদের জন্য, মানে অনেক রকম প্রতিকূলতাকে এড়িয়ে আমি ভিডিওটা তৈরি করি তোমাদের জন্য। তো যাই হোক, এখন একটু তোমাদের সাথে মানে ভিডিও করছি অনেকক্ষণ পর, কারণ সামনাসামনি কথা বলার একটু প্রয়োজন আছে। পাশে মিলে কেমন আওয়াজ হচ্ছে দেখো, ছাদে কিছু নেই, ছাদ একদম ফাঁকা, দেখো ছাদ একদম ফাঁকা, ছাদে কিছু জিনিস নিতে আসিনি, তোমাদের সাথে একটু কথা বললাম। আমার মেয়েকে নিয়ে কম্পিউটার সেন্টারে যেতে হবে, সেগুলোও আছে, আমার হাজব্যান্ডের একটু কাজ আছে, ও যেতে পারবে না, তো সেজন্য আমাকেই যেতে হবে। তাহলে চলো এখন মেয়ের জন্য অপেক্ষা করি, মানে কখন মেয়ে ফোন করবে, যে স্কুলে একটা কমন ফোন আছে, তো সেখান থেকে ফোন মানে করে দেয় আমাকে, যখনই ছুটি হয়ে যায় তখনই ফোন করে দেয় যে মা চলে এসো আমাকে নিয়ে যাও, তো সেই ফোনের অপেক্ষায় আমি এখন বসে আছি। তো চলো এখন নিচে যাই, কারণ এখানে অনেকটা তাপ লাগছে, নিচে গিয়ে মেয়ের জন্য অপেক্ষা করি, তারপর আবার তোমাদের সামনে এসে কথা বলবো। এখন ঘড়িতে বাজে 5:20, মেয়ের 5:30 থেকে কম্পিউটারের ক্লাস আছে, আর আমার হাজব্যান্ড যেহেতু একটু অন্য কাজে ব্যস্ত আছে তাই আজকে কম্পিউটার সেন্টারে আমি নিয়ে যাচ্ছি। আমাদের এই কম্পিউটার সেন্টারটা পালির মোড়ে, যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে, মিনিট 2-এর হাঁটার পথ। আর দেখো এই গলির একদম শেষে কীর্তন হবে। আমাদের এই গলিটা খুবই সরু, পাশাপাশি দুজনের হাঁটা যায় না, তো জুহুকে বললাম তুমি একটু আগে হাঁটো, আমি তোমার পিছনে যাচ্ছি, তাতে আমার ক্যামেরাটা করতেও সুবিধা হয়, আবার জুহুরও কোনো রাস্তায় হাঁটতে অসুবিধা হয় না।
আমরা যে পজিশনে থাকি সেখানে আশেপাশে 3টে বড় বড় হাই স্কুল, তারপর কলেজ, স্টেশন সব কিছুই কাছাকাছি। মানে জায়গাটা খুবই সুবিধাজনক, চারিদিক দিয়ে সব কিছুর সুবিধা আছে। তো দেখো, বাড়ি থেকে বেরিয়ে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গিয়েছি পালির মোড়ে। আর এই যে পালির মোড় যাওয়ার রাস্তাটা। আর জুহু যেখানে কম্পিউটার শেখে সেটা এই পালির মোড়ের মধ্যেই। আর পালির মোড় এমন একটি জায়গা যেখানে প্রয়োজনীয় সমস্ত জিনিস তোমরা পেয়ে যাবে, মানে একদম সব কিছু হাতের নাগালের মধ্যেই আছে। তাহলে চলো জুহুকে এখন ভিতর অবধি ছেড়ে দিয়ে আসি। ও কম্পিউটার সেন্টারটা উপরে আর কি, এটা গ্রাউন্ড ফ্লোর, এর উপরের ফ্লোরে কম্পিউটার সেন্টার। তো ও চলে গেল, আর আমি বাড়ি আসার পথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কত টাটকা সবজি এই সময় পাওয়া যায়। দেখো ওদিকে দেখালাম, আবার এখানেও দেখো। মেয়েকে কম্পিউটার সেন্টার থেকে অনেকক্ষণ আগে আনা হয়ে গিয়েছে, আর আমার রাত্রে খাবারও তৈরি হয়ে গিয়েছে। রুটি করেছি, বেশি দিন জানি না মানে এই রুটি করতে পারবো কিনা, কারণ এত গরম পড়েছে এখন না এই রুটি কেউ খেতে চাইছে না। আর আমার এই পিছনে দেখো, এটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের গিটার, ঠিক আছে, ইলেকট্রনিক্স গিটার। আর এবার আসি টাইটেল ও থাম্বনেলে যেটা দিয়েছি সেটা সম্পর্কে। তো হ্যাঁ, আমি বেশ কিছুদিন এখন ভিডিও দিতে পারবো না, কারণ আমি তো আগেই বলেছি যে আমাদের এখানে কীর্তন হবে, 6 দিন ব্যাপী কীর্তন হবে। আর সে সময় এত জোরে জোরে আওয়াজ হয় যে কিছুই শুনতে পাওয়া যায় না। আর আমি ভিডিও কি করব আর ভয়েস ওভার কি করে দেবো কিছুই বুঝতে পারি না, মানে এত জোরে আওয়াজ হয়। ভিডিও তো করতেই পারবো না, কারণ বিভিন্ন ধরনের গান বাজনা হবে, কপিরাইটের একটা ভয় তো আমাদের আছে। আর ভয়েস ওভারও দিতে পারি না, এত জোরে হয়। আমাদের বাড়ির খুব কাছেই কীর্তনটা হয়, কীর্তনতলাতে তোমাদেরকে একবার নিয়ে যাবো, ভিডিও করে নিয়ে আসবো পরে। কিন্তু এর মাঝখানে আর কোনো ভিডিও দিতে পারবো না, সেই জন্য তোমাদের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এরকম কোনো ব্যাপার নেই যে আমি আর ভিডিও দেবো না, জাস্ট টাইটেলটা মানে একটু অন্যরকম দেওয়ার জন্য আমি এরকম একটা টাইটেল দিয়েছি। তো এই সমস্ত কিছু মিটে গেলে আবার ভিডিও দেবো, আর যদি এর মাঝে কোনো সুযোগ পাই তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও করব। তো চলো বন্ধুরা, এখন আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।